বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসেই ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি দল। নতুন এই দলটির রাজনৈতিক লাইন হবে নতুন সংবিধান রচনার জন্য লড়াই। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, নতুন করে আর যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে, সেজন্য ফ্যাসিবাদের কফিনে লাস্ট ব্রেক মারার জন্য আমরা নতুনভাবে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে নতুন সংবিধান রচনার ও গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। জানা গেছে দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আহ্বায়ক হবেন দলের। তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে ছাত্র নেতৃত্বের মধ্যে চলছে বিতর্ক। জানা গেছে 21শে ফেব্রুয়ারির কাছাকাছি যে কোনো দিন কেন্দ্রীয় শহীদ মিনারের জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠনও নিয়ে আসবেন ছাত্রনেতারা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে চলছে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে এই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও গড়িয়েছে। ছাত্র নেতাদের সূত্রে জানা গেছে অভ্যুত্থানের সামনে এবং পর্দার আলোরে থাকা তরুণ ছাত্র নেতাদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল। এর মধ্যে আছেন আক্তার হোসেন, আসিফ, নাহিদদের গণতান্ত্রিক ছাত্র শক্তি, শিবিরের সাবেক নেতা, ছাত্র ফেডারেশন, বামপন্থী সহ নানা অংশীজন। তাদের মধ্য থেকে নতুন দল আসছে। এখন রাজনৈতিক দলের সবাই শীর্ষ নেতৃত্বে অবস্থান চান। দলের সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, আলী আহসান জুনায়েদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানত আবদুল্লাহ ও সার্জিস আলম আলোচনায় রয়েছেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানা।